ঢাকা কি দিল্লি, জবাব ছিল ঢাকা। অর্থাৎ মানে আমরা ওই হ্যাঁ আমেরিকা, যে মেক আমেরিকা গ্রেট এগেইন, এই পর্যায়ের স্লোগান, আমরা নিজেরাই বড় হব, আমরা কারোর পোষা কুকুর হয়ে থাকবো না, এই ধরনের বক্তব্য তারা রেখেছিল। এটা হচ্ছে নির্বাচনের সময়কার কথা। তখন আবেগ দিয়ে কথা বলতে, নাহলে ভোটটা পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের পরে যখন সরকার তৈরি হয়, তখন আবেগটা চলে, তখন বাস্তব। হ্যাঁ, তারা ইকুই ডিস্টেন্স তারা বলছে, সবার সঙ্গে সমান দূরত্ব বজায় রাখবে, চীনের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে চীন এবং পাকিস্তান থেকে সাপ্লাই আসতে গেলে যে সময় লাগে, ভারত থেকে অনেক তাড়াতাড়ি আসে, এবং সব জিনিস সেখান থেকে আসবেও না। এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আপনি পাবেন না, ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল তার সঙ্গে সঙ্গে দরকার হলো আপনি ভারত থেকেই পেতে পারেন। ভারত যেভাবে সামনে থেকে যে বিপর্যয়ের দিন, তো যখন বাংলাদেশ বলেছে এটা পাঠাও ওটা পাঠাও, আমরা কিন্তু কার্পণ্য করি। বাংলাদেশ সেটা জানে, তারেক রহমান সেটা নিশ্চয়ই বোঝেন, তার মা দীর্ঘদিন ছিলেন, তিনি পার্টিরও উচ্চ পদে ছিলেন। সেই সুতরাং সেই সূত্রে যে ভারতকে অবহেলা করা যাবে না, নেগলেক্ট করা যাবে না, এটা পরিষ্কার। তবে হ্যাঁ, আমরা চিরকালই দেখে এসেছি তারেক চীনপন্থী ছিলেন, এবং চীনের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। তো এখন চীন থেকে কি করে তাদের অস্ত্রশস্ত্র, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো চীনের প্রতি নজর থাকবে। তবে বাংলাদেশের মানুষ খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের মানুষ যেটা যেটা শান্তি, বুঝেছেন, যে ধরনের অশান্ত এসে গেছে দেশের জীবনে, বিশেষ করে সংখ্যালঘুরা যেভাবে অত্যাচারিত হয়েছে, 1,30,00,000 সংখ্যালঘুর সম্পূর্ণ আশীর্বাদ গেছে বিএনপির কাছে। কেন? তারা শান্তি চায়, সারা বাংলাদেশেই থাকতে চায়, অন্য দেশে যেতে চায় না। এই একটা মনোভাব তারা কিন্তু জানিয়েছে, এবং আমরা আশা করব, প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন ভারত তোমাদের সঙ্গে আছে। আর ওই বৈরিতার ভাবনা বা অন্য দেশ তোমাদের ভারত সম্বন্ধে কি বললো সেই নিয়ে তোমরা চলো না, তোমরা নিজেদের দেশ নিজেরা চালাও, আমরা কোনোদিন হস্তক্ষেপ করবো না, করিও নি। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে, মানে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা যেটা থাকে, সেটাই কিন্তু আরো চাইবে। তবে একটা যে অস্থিরতার জায়গা, মানে ভারতবর্ষের পক্ষে একটা অস্বস্তির জায়গা, সেটা হচ্ছে শেখ হাসিনা। এখন সেটা নিয়ে একটা ফর্মুলা নিশ্চয়ই বার করতে হবে, কি করে সবারই, মানে শেখ হাসিনা বা বিএনপি বা বাংলাদেশ বা ভারতের কারোরই অসম্মান যাতে না হয়, সেটা দেখতে হবে। কারণ বিএনপি কিন্তু নির্বাচনে বলেছে শেখ হাসিনাকে আমরা দেশে আনবই, বিচার তা চলবেই, এইটা তারা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখা যাক তারা সেখান থেকে কিছুটা সরে আসে কিনা। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।